ভাই কোথায় যান, একটা হাদিস শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ইবনে মাজাহ 3123। আমরা না, নবীজি একটা খাবারের কথা বলে গেছেন, যেই খাবারটা খাইলে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের কাজ করে। সেই খাবারটি হলো কালো জিরা। তাই আসুন আমরা নিজেরা কালো জিরা খাই এবং অপরকে উৎসাহিত করি। আল্লাহ হাফেজ। ভাই পরিবারের জন্য তো আমরা অনেক কিছুই চিন্তা করি, কিন্তু মৃত্যুর পরে চিরস্থায়ী কবরে থাকতে হবে, সেটারও তো চিন্তা করতে হবে, ঠিক কি না? নবীজির একটা বাণী শুনে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার একটাও যদি ইলম জানা থাকে অপরের কাছে পৌঁছায় দেন। আমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিই, সকলকে জানার সুযোগ করে দিই। আল্লাহ হাফেজ। ভাই এমন একটি তাকবির আছে, এই তাকবিরটা যদি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কেউ আদায় করে, তাহলে সে অনেক সওয়াবের অধিকারী হবে। তাকবিরটি হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবিরটি ওয়াজিব আমল, তাই আসুন আমরা নিজে আমলটা করি। এবং ভাই আমরা কোরবানি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো, ওয়ানহার, এরপরে কোরবানি করো। তাই আসুন আমরা নিজেরা আমল করি এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেই। আল্লাহ হাফেজ।